यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्या स्वरूपान्ता शारदां प्रणमाम्यहम्। পূজনীয়া প্রব্রাজিকা মুক্তিপ্রাণা মাতাজির রচনা ভগিনী নিবেদিতা গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা ৯৮। কাশ্মীর উপত্যকা ও অমরনাথ। ইসলামাবাদে প্রত্যাবর্তন করিয়া জিনিসপত্র গুছাইয়া সকলে বওয়ান রওনা হইলেন। কাশ্মীর তখন তীর্থযাত্রীতে পূর্ণ। প্রতিদিন নূতন নূতন যাত্রীদল আসিতেছে। বওয়ানে কতকগুলি পুণ্য উৎস আছে। জায়গাটি পল্লীগ্রামের মেলার মতো। সন্ধ্যাকালে দীর্ঘিকার পরিষ্কার কালো জলে অসংখ্য দ্বীপের প্রতিচ্ছায়া। যাত্রীগণের এক মন্দির হইতে অন্য মন্দিরে গমন। একটি সুন্দর ধর্মভাব চারিদিকে। মিস ম্যাকলাউড ও নিবেদিতা চারিদিক ঘুরিয়া বেড়াইলেন। এতদিন তাহারা শুধু ভ্রমণ করিয়াছেন। এই তাহাদের প্রথম তীর্থযাত্রা। ২৮ জুলাই সকলে পহলগাম পৌঁছিলেন। পহলগাম পৃথিবীর অন্যতম সুন্দর জায়গা। গ্রামটি মেষপালকগণের। চারিদিকে সুন্দর প্রাকৃতিক দৃশ্য। একটি ক্ষুদ্র পার্বত্য নদী, তাহারই প্রস্তর সংঘর্ষে সৃষ্ট গর্ভে ক্ষুদ্র ক্ষুদ্র বালুর দ্বীপ। দুই পার্শ্বে সরল গাছের সারি। সন্ধ্যার সময় চন্দ্র ঠিক মাথার উপর দেখা গেল। নিবেদিতা মুগ্ধ হইলেন। এখানকার প্রাকৃতিক দৃশ্য যেন সুইজারল্যান্ড অথবা নরওয়ের সর্বাপেক্ষা সুন্দর ও মনোরম দৃশ্যগুলির অন্যতম। স্বামীজি ও তাহার বিদেশি শিষ্যদিগের জন্য তাঁবু ফেলা হইলে সন্ন্যাসীদের মধ্যে প্রতিবাদের গুঞ্জন উঠিল। হিন্দু তীর্থযাত্রীগণের মধ্যে শ্বেতাঙ্গদের তাঁবু! সংকীর্ণতা স্বামীজি সহিতে পারিতেন না। সুতরাং তিনি প্রবলভাবে তাহাদের আপত্তি খণ্ডন করিতে লাগিলেন। অবশেষে একজন নাগা সাধু অগ্রসর হইয়া বলিলেন, স্বামীজি, মানি আপনার ক্ষমতা আছে, কিন্তু ওই ক্ষমতা প্রকাশ করা আপনার উচিত নয়। স্বামীজি তৎক্ষণাৎ সে কথা স্বীকার করিয়া তাহাদের তাঁবু সরাইয়া লইতে আদেশ দিলেন। উপরন্তু তিনি বুঝিলেন নিবেদিতাকে সঙ্গে লইতে হইলে ইহাদের সহযোগিতা বাঞ্ছনীয়। অতঃপর একটি পন্থাও তিনি আবিষ্কার করিলেন। সেই দিনই বিকালে নিবেদিতা তাহার সহিত সন্ন্যাসীগণের তাঁবুর চারিদিকে ঘুরিয়া আসিলেন। স্বামীজি তাহাকে দিয়া সন্ন্যাসীদের ভিক্ষা দেওয়াইলেন এবং বিনিময়ে নিবেদিতা লাভ করিলেন তাহাদের আশীর্বাদ। আর কোনো গোলমাল রহিল না। পরদিন হইতে তাহাদের তাঁবু ছাউনির পুরো ভাগেই স্থান পাইল। সামনেই খরস্রোতা লিদর নদী, অপর পারে সরল বৃক্ষরাজি বেষ্টিত পর্বতমালা। খুব উচ্চে একটি রন্ধ্রের মধ্য দিয়া তুষার বর্ত দেখা যাইতেছে। যাত্রীদল একদিন বিশ্রাম করিল, একাদশী করিবে। মিসেস বুল ও মিস ম্যাকলাউড পহলগামী রহিয়া গেলেন। শত শত যাত্রী চলিয়াছে অমরনাথে। এক অপরূপ দৃশ্য। যাত্রীদের মধ্যে আবার বিভিন্ন সম্প্রদায়ের শত শত সাধু। সাধুদের তাঁবুগুলির রং গৈরিক। নিবেদিতা বিস্ময়ের সহিত লক্ষ্য করেন, এই যাত্রীগণের সকল কার্যের মধ্যেই তৎপরতা ও সংঘবদ্ধতার সহিত কি অপূর্ব কুশলতা। বিশ্রাম করিবার জন্য তাহারা যেখানে থামে সেখানে সঙ্গে সঙ্গে একটি ছোটোখাটো শহর বসিয়া যায়। শত শত তাঁবু পড়ে। উহাদের এক অংশের মাঝখান দিয়া চওড়া রাস্তা।
একটি বিশ্রাম স্থান ত্যাগ করিয়া তাহারা যখন চলিয়া যায়, পড়িয়া থাকে ভস্মাবৃত অগ্নিস্থানগুলি। প্রথম হইতেই স্বামীজি শিবময় হইয়া আছেন। সাধুগণের সঙ্গই তাহার একমাত্র অভিলাষ। তাহার তাঁবুর চারিদিকে সর্বদা ভিড়। সন্ন্যাসী সম্প্রদায়ের উপর স্বামীজির অসীম প্রভাব। মহাদেবের প্রসঙ্গে সন্ন্যাসীগণও তন্ময়। বস্তুত স্বামীজি এই সময়ে বাহ্য জগৎ হইতে বহু দূরে সরিয়া গিয়াছিলেন। 30শে জুলাই অন্ধকার থাকিতে যাত্রীদল প্রাতরাশ সমাপন করিয়া যাত্রা করিল। অপূর্ব সূর্যোদয়। পরবর্তী বিশ্রামস্থল চন্দনবাড়ি। একটি গভীর গিরিবর্তের কিনারায় ছাউনি পড়িল। সারা বিকাল ধরিয়া বৃষ্টি হইতে লাগিল। ইতিমধ্যে নিবেদিতা তাহার অনুপম ব্যবহার গুণে যাত্রীদের প্রিয়পাত্রী হইয়া উঠিয়াছিলেন। যে মুসলমান তহসিলদারের উপর এই যাত্রীদলের দেখাশোনার ভার ছিল, তিনি এবং তাহার অধীনস্থ কর্মচারীগণ সর্বদাই স্বামীজির প্রতি শ্রদ্ধাসম্পন্ন ছিলেন এবং নিবেদিতার প্রতিও তাহাদের বিশেষ দৃষ্টি থাকিত। এক বিদেশিনী রমণী শ্রদ্ধাপূর্ণ হৃদয়ে তাহাদেরই মতো অমরনাথ দর্শনে চলিয়াছেন। সম্ভবত এই ভাবটি নিবেদিতার প্রতি যাত্রীগণের অন্তর প্রীতি স্নিগ্ধ করিয়া তুলিয়াছিল। তাহার উপর সকলের সহিত নিবেদিতার কি বিনম্র সৌজন্যপূর্ণ আচরণ! নানা ছোটোখাটো ব্যাপারে সকলের সহৃদয় ব্যবহার নিবেদিতারও অন্তঃকরণ স্পর্শ করিয়াছিল। তিনি বিদেশী বলিয়া কোনো প্রকার ব্যবধান আর নাই। তাহার উপর চারিদিকে এক অনির্বচনীয় প্রাকৃতিক পরিবেশ। নিবেদিতার মনে হইত বাস্তব জগৎ যেন বহু পশ্চাতে পড়িয়া আছে। তিনি এক নূতন লোকে বিচরণ করিতেছেন। অন্তর সেখানে সর্বদাই ভাবরসে পূর্ণ। পরিপূর্ণ। পরদিন চন্দনবাড়ি ত্যাগ করিয়া তীর্থযাত্রীরা পুনরায় যাত্রা করিল। নিকটেই একটি তুষার নদী। স্বামীজির আদেশ, প্রথম তুষার নদীটি নিবেদিতাকে খালি পায়ে হাঁটিয়া পার হইতে হইবে। নিবেদিতা সে আদেশ পালন করিলেন। কয়েক হাজার ফুটের একটি বিরাট চড়াইয়ের পর একটি বৃক্ষ গুল্মহীন পার্বত্য পথ আঁকিয়া বাঁকিয়া চলিয়াছে। দীর্ঘ পথের প্রান্তে পুনরায় খাড়া চড়াই। এক জাতীয় ক্ষুদ্র ক্ষুদ্র ঘাসে পর্বতের উপরিভাগ আবৃত, যেন একখানি বিস্তৃত গালিচা। শেষ নাগ হইতে 500 ফুট উপর দিয়া আর একটি পথ গিয়াছে। অবশেষে তুষারমণ্ডিত শিখরগুলির মধ্যে 12,000 ফুট উচ্চে তাঁবু পড়িল। অসম্ভব ঠান্ডা শীতে নিবেদিতার সমস্ত শরীর আড়ষ্ট হইয়া গিয়াছে। স্বামীজির ইচ্ছা ছিল সব পথটাই নিবেদিতা পায়ে হাঁটিয়া অতিক্রম করেন, কিন্তু শেষের দিকে তাহার অবস্থা দর্শনে ঘোড়ার ব্যবস্থা করেন। ফার গাছগুলি বহু নিচে পড়িয়া রহিল। চতুর্দিক হইতে জুনিপার সংগ্রহ করিয়া কুলিরা আগুনের ব্যবস্থা করিল। 12,000 ফুট উচ্চ শেষনাগ হইতে পরদিন তাহারা আর একটু নিচে নামিলেন। যেখানে তাঁবু ফেলা হইল তাহার সামনে গিয়া 5টি স্রোতস্বিনী গিয়াছে এবং সেই জন্য জায়গাটির নাম পঞ্চতরণী। বিধি অনুযায়ী সকলের দৃষ্টি এড়াইয়া স্বামীজি আর্দ্র বস্ত্রে প্রত্যেক নদীতে স্নান করিলেন। এখানেও বেশ ঠান্ডা, কিন্তু পূর্বদিনের তুলনায় কম বলিয়া উহা প্রীতিপ্রদ। এখানে চারিদিকে অজস্র সুন্দর ফুল। তাঁবুর মধ্যে বিছানার নিচে সর্বত্র বড় বড় নীল ও সাদা
অ্যানিমন ফুটিয়ে আছে, নূতন রকমের ফরগেট মি নট। ঘন সন্নিবিষ্ট পাতাগুলি যেন রাশিকৃত মখমল, তুষারাবৃত বিরাট পর্বতগুলি যেন ভস্মানুলিপ্ত ভগবান শঙ্কর। সমস্ত স্থানটি এক বিরাট ভাবের উদ্দীপক। মনে হয় সকল কষ্ট সার্থক। অবশেষে 2রা আগস্ট মঙ্গলবারে অমরনাথের শেষ যাত্রা। শ্রাবণী বা রাখি পূর্ণিমার দিন অমরনাথে উৎসব অনুষ্ঠিত হয়। পূর্বদিন রাত্রি জ্যোৎস্নালোকে যাত্রীদল যাত্রা আরম্ভ করিল। ডান্ডি এবং ঘোড়া ত্যাগ করিয়া পদব্রজে প্রায় 2000 ফুট চড়াই অতিক্রম করিতে হইল। রাস্তাবলিতে পাকদাণ্ডি, খাড়া পাহাড়ের গা দিয়া উঠিয়া গিয়াছে। প্রতি 2-4 পা অন্তর থামিয়া নিবেদিতা মুগ্ধ দৃষ্টিতে চারিদিক নিরীক্ষণ করেন। বিচিত্র পুষ্পের সমারোহ, কলাম্বাইন, মাইকেলমাস ডেইজি এবং অজস্র বন্য গোলাপ। নিবেদিতা শিল্পী, পথের সৌন্দর্যে তিনি মুগ্ধ। চড়াইয়ের পর উতরাই, এবং যেখানে উতরাই শেষ হইয়াছে সেখান হইতে অমরনাথের গুহা পর্যন্ত তুষারবর্তের উপর দিয়া পথ। গন্তব্যস্থানের প্রায় মাইলখানেক পূর্বে বরফ শেষ হইয়াছে। যাত্রীরা বরফগলা জলে স্নান করিতে লাগিল। স্বামীজি ইতিমধ্যে ক্লান্ত হইয়া পিছনে পড়িয়াছিলেন। নিবেদিতা কতকগুলি স্তূপের নিচে বসিয়া স্বামীজির আগমন প্রতীক্ষা করিতে লাগিলেন। দলে দলে যাত্রীগণ গুহার মধ্যে প্রবেশ করিতেছে। স্বামীজির আসিতে বিলম্ব হইল। আমি স্নান করে আসছি, তুমি এগোও, এই বলিয়া স্বামীজি চলিয়া গেলেন। তাহার নির্দেশ অনুসারে নিবেদিতা গুহার মধ্যে প্রবেশ করিলেন, কিন্তু তাহার দৃষ্টি রহিল গুহার প্রবেশপথ, কখন স্বামীজি আসিবেন। গুহাটি বিশাল, তুষারময় শিবলিঙ্গটি যেন মনে হয় নিজ সিংহাসনে অধিরূঢ়। কোনো পাণ্ডা নাই, যাত্রীগণের কোলাহল আছে, কিন্তু আড়ম্বর নাই। নিবেদিতা চারিদিকে নিরবচ্ছিন্ন পূজার ভাব। নিবেদিতা নিজে অমরনাথের পথে কি উপলব্ধি করিয়াছেন, তাহার কোনো কষ্ট বা অসুবিধা হইয়াছিল কি না ইত্যাদি ব্যক্তিগত কোনো উল্লেখ তাহার দ্য মাস্টার অ্যাজ আই স হিম অথবা নোটস অফ সাম ওয়ান্ডারিংস পুস্তকে নাই। এই অমরনাথের পথেই এক বৃদ্ধাকে শীতে কাতর দেখিয়া তিনি নিজের ডান্ডিতে তাহাকে বসাইয়া আনন্দ চিত্তে পদব্রজে পথ অতিক্রম করিয়াছিলেন। স্বামীজি পরে তাহার প্রশংসা করিতে গিয়া নিবেদিতার অসাক্ষাতে এক বন্ধুর নিকট ঘটনাটি উল্লেখ করেন। নিবেদিতার সমগ্র ভ্রমণ কাহিনী স্বামীজির প্রসঙ্গে পূর্ণ। নিজেকে এমন অবলুপ্ত রাখিবার অপূর্ব সংযম তিনি কোথা হইতে শিক্ষা করিয়াছিলেন ভাবিয়া বিস্ময় জাগে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।